সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটা নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক। যে টপিকটা না শিখলে ইংরেজি গ্রামার আর শেখা হয় না। ভার্বের টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। Verb tense indicate the time when an action take place. In English, there are three main tenses: present, past, and future. Each of these is further divided into four aspects: simple, continuous, or progressive, perfect, and perfect continuous. ক্রিয়ার কাল বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে নির্দেশ করে। ইংরেজিতে তিনটি প্রধান কাল রয়েছে: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এদের প্রত্যেকটিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ, গঠমান, পুরাগঠিত এবং পুরাগঠিত ঘটমান। প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ডেফিনিশন: used for a habit, universal truth, an action that happen regularly. বাংলা অর্থ অভ্যাস, চিরন্তন সত্য এবং নিয়মিত ঘটে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল: I write a letter every week. Present continuous tense. Definition: used for action that are happening at the moment of speaking. উল্লেখ্য, ভার্বের টেন্স হলো কাল। কাল মিন্স আমরা সময়কে বুঝি, যে প্রতিটি কাজ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সম্পাদিত হচ্ছে। আমরা ক্রিয়ার শেষে লাম, ল, লেন, ব, বে, বেন এই ছয়টা থাকলে, ব, বে, বেন থাকিলে আমরা বুঝবো সেটা ভবিষ্যৎকাল। লাম, ল, লেন থাকলে সেটা আমরা অতীতকাল। অর্থাৎ যেই শব্দাংশ বাক্যের মধ্যে এই ছয়টা শব্দাংশ থাকবে না, সেটা হবে বর্তমানকাল। বাংলা অর্থ কথা বলার মুহূর্তে ঘটেছে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল: I am writing a letter now. আমি চিঠি লিখিতেছি now, এখন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডেফিনিশন: used for action that started in the past and are completed at the time of speaking or have a connection to the present. বাংলা অর্থ: যে কাজ অতীতে শুরু হয়ে কথা বলার মুহূর্তে শেষ হয়েছে বা বর্তমানের সাথে যার যোগসূত্র রয়েছে তা বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল: I have written the letter. Present perfect continuous tense. Definition: used for action that started in the past and are still continue at the moment of speaking. অর্থ হলো, যে কাজ অতীতে শুরু হয়ে কথা বলার সময়ও চলছে তা বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল: I have been writing this letter for an hour. Past tense, simple past tense. Definition: used for action that were completed at a specific time in the past. অর্থ অতীতে একটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়েছিল এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, I wrote a letter yesterday. আমি গতকাল চিঠিটি লিখিয়াছিলাম। First continuous tense, used for action that were ongoing at a specific point in the past. অতীতের একটি নির্দিষ্ট সময়ে চলছিল এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। I was writing a letter when you called. যখন তুমি কল করিয়াছিলে তখন আমি চিঠি লিখিতেছিলাম। Past perfect tense, used for describe an action that happened before another action in the past. It is the first of the past. অতীতের অতীত, অতীতের অন্য একটা কাজের আগে ঘটেছিল এমন কাজ বর্ণনা করতে ব্যবহৃত হয়। এটি অতীতের অতীত। I had written the letter before he arrived. Past continuous tense,
used for an action that was ongoing for a period of time before another event in the past. অর্থাৎ অতীতে অন্য কোনো ঘটনার আগে একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় past perfect continuous tense. I had been writing for 2 hours before my pen ran out of ink. Future tense. These are simple, used for action that will happen in the future. ভবিষ্যতে ঘটবে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। I will write a letter tomorrow. আমি আগামীকাল চিঠিটি লিখব। Future continuous tense, used for action that will be in progress at a specific time in the future. ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ে চলতে থাকবে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Tomorrow at this time I will be writing a letter. Tomorrow at this time আগামীকাল এই সময়ে I will be writing a letter. আমি চিঠিটি লিখব। Future perfect tense, used for action that will be completed by a certain time in the future. ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। I will have written the letter by 8 p.m. Future perfect continuous tense, used for emphasize the duration of an action up to a certain point in the future. ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কাজের সময়কাল বা স্থায়িত্বের উপর জোর দিতে ব্যবহৃত হয়। By next month I will have been writing this book for a year homework. গত মাসের মধ্যে I will have been writing this book for a year homework. গত মাসের মধ্যে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কাজের সময়কাল বা স্থায়িত্বের উপর জোর দিতে ব্যবহৃত হয়। গত মাসের মধ্যে I will have been writing, আমি এই writing this book, এই বইটি লিখিব for a year homework, এক বছরের কাজ, এক বছরের হোমওয়ার্কের। গত মাসে আমি এক বছরের হোমওয়ার্কটা লিখিতে থাকিব। Instruction: fill in the blanks with the correct form of the verb sing according to the tense indicated in the parentheses. অর্থাৎ sing ভার্বটা দিয়ে according to tense নির্দেশ indicate করতে হবে, উল্লেখ করতে হবে। She haven professionally simple present হবে কি? তাহলে listen, she listen professionally. Someone some dash beautiful present continuous. আর he dash 3 songs already present perfect. They dash for over an hour present perfect continuous. I dash at the concert last night simple past করতে হবে। She dash when the power went out. He told me he dash at the opera before. এটাকে ফার্স্ট পারফেক্ট করতে হবে। The choir অর্থাৎ গায়ক দল, choir noun dash for a while before the audience settled অর্থাৎ পার্মানেন্টলি ভাবে অডিয়েন্স বসছে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। উই ড্যাশ এট দ্য পার্টি নেক্সট উইক সিম্পল ফিউচারে করতে হবে। দিস টাইম টুমোরো। আই ড্যাশ অন a stage future continuous. By the end of the night, রাত end of the night রাত শেষের দিকে she dash 10 song future perfect. By 2030 he dash for 20 years future perfect continuous. Homework সলিউশনের ভিতর দেখতে পাচ্ছি she sings professionally. Listen, someone is singing
Beautiful. He has sung 3 songs already. They have been singing for over an hour. I sang at the concert last night. She was singing when the power went out. He told me he had sung at the opera before. The choir had been singing for a while before the audience settled. We will sing at the party next week. This time tomorrow I will be singing on stage. By the end of the night she will have sung 10 songs. By 2030 you will have been singing for 20 years.